হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গুডউইল এডুকেশন সেন্টার। গুডউইল এডুকেশনের তরফ থেকে আমি খান স্যার। চলো তোমাদের জন্য কি নিয়ে এসেছি দেখা যাক। মাস্টার নোটস অন সেন্টেন্সেস, দ্যাট ইজ সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। তোমাদেরকে কিছুক্ষণের জন্য আমি যেটা শেখাতে চলেছি সেটা হচ্ছে সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সেস। যদিও এটা একটা ভয়ানক বড় চ্যাপ্টার বলে মনে হয়, কিন্তু দেখো কয়েক মিনিটের ভেতরে কত তাড়াতাড়ি কত সহজে ম্যাথসের মতো সিম্পল ট্রিক্সে আমরা এটাকে রপ্ত করতে পারি। So today's our topic is simple, complex and compound sentences. দেখো, before we are going to learn about simple, complex, compound sentences, we have to learn first that what is sentences actually. Dear students, the sentence is a group of words giving a complete sense. Again, I repeat, group of words and giving a complete sense. Complete sense means তুমি সেন্টেন্সটা পড়ার পরে বুঝতে পারবে এটা কি অর্থবহ মানে প্রকাশ করতে চলেছে। Let's see, suppose to be say, I write here that this is a full stop. তোমরা কি বলবে এটা একটা সেন্টেন্স? অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ দ্য সেন্টেন্স ইন ইংলিশ গ্রামার, নো। দো দিজ আর দ্য গ্রুপ অফ ওয়ার্ডস, বাট ইট ডাজ নট গিভিং আ কমপ্লিট সেন্স। If I write over here, this is a dark room, তখন কিন্তু তোমরা এটাকে বলতে পারবে স্যার এটা একটা সেন্টেন্স। কেন? বিকজ দিজ আর দ্য গ্রুপ অফ ওয়ার্ডস অ্যান্ড গিভিং কমপ্লিট সেন্স। এটা একটা দেখো সুন্দর অর্থবহ মানে প্রকাশ করছে। মানেটা কি? এটা একটা ডার্ক রুম, অন্ধকার ঘর। গট মাই পয়েন্ট? তাহলে প্রথমে আমরা সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সেস পড়ার আগে সেন্টেন্সটা শিখলাম যে সেন্টেন্স কাকে বলবো। সেন্টেন্স মানে গ্রুপ অফ ওয়ার্ডস হবে এবং কমপ্লিট সেন্স দেবে। Now moving to the next slides. Okay, according to the structure, remember, mark my points, according to structures, sentences are of three types, that is simple sentence, compound sentence and complex sentence. মনে করে দেখো, তোমাদের শুরুতেই আমরা বললাম অ্যাকর্ডিং টু স্ট্রাকচারস। হোয়াট ডু মিন বাই দ্য স্ট্রাকচার? বেসিক্যালি দেখো, তোমাদেরকে যদি আমি আইডেন্টিফাই করতে দিই যে কোনটা কাঁচা বাড়ি আর কোনটা পাকা বাড়ি, বলো তো তোমরা দেখা মুহূর্তেই কিন্তু বলে দেবে স্যার এটা কাঁচা বাড়ি আর একটা পাকা বাড়ি। কেন বলতে পারো? প্রথমে তোমরা যেটাতে ওভারলুক দেবে, দ্যাট ইজ স্ট্রাকচার। তুমি যদি দেখো কোনো একটা বাড়ি খড়, মাটি এবং টালি দিয়ে বানানো হয়েছে, অটোমেটিক্যালি তোমরা বলবে এটা একটা কাঁচা বাড়ি। আর ইট, বালি, সিমেন্ট, রড ইত্যাদি কনক্রিটের ওয়াল দিয়ে যে বাড়িটা বানানো হবে, তোমরা তাকে বলবে এটা পাকা বাড়ি। সো পাকা বাড়ি অ্যান্ড কাঁচা বাড়ি কিভাবে তোমরা আইডেন্টিফাই করলে? না তো স্যার জিনিসটা বা বাড়িটা কোন কোন মেটেরিয়ালস দিয়ে তৈরি হয়েছে তার উপরে ভিত্তি করে, দ্যাটস মিনস স্ট্রাকচার দিয়ে। সিমিলার লাইক দ্যাট, কোন সেন্টেন্স কিভাবে তৈরি করা হয়েছে সেই স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে আমরা সেন্টেন্সকে তিনটে ভাগে ভাগ করব। নাম্বার ওয়ান, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। বোঝা গেল? এখনো অবধি তোমরা দুটো জিনিস শিখতে পারলে, একটা সেন্টেন্স কি এবং সেন্টেন্সের টাইপস কি। দেখো, অন্য ধরনের সেন্টেন্সের অন্য আর একটা টাইপস আছে, সেই দিকে আমরা যাব না। তাই তোমাদের আমি বললাম বেসড অন স্ট্রাকচার, স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে সেন্টেন্সের তিনটে টাইপস, দ্যাট ইজ সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। তাহলে তোমাদের এখন শিখতে হবে কি? স্যার আপনি যেমন বললেন খড় মাটি দিয়ে তৈরি হলেই কাঁচা বাড়ি বলবো, ইট বালি পাথর দিয়ে হলেই পাকা বাড়ি বলবো, তাহলে কেমন ভাবে তৈরি হলে এটাকে আমি সিম্পল সেন্টেন্স বলবো, কেমন ভাবে তৈরি হলে এটাকে আমি কম্পাউন্ড সেন্টেন্স বলবো, কেমন ভাবে তৈরি হলে এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। এক্স্যাক্টলি এই জিনিসটাই তোমাকে আমি কিছুক্ষণের মধ্যে শেখাতে চলেছি। আই হোপ এই ভিডিওটা দেখার পরে অন্তত তোমরা সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স চিনতে শিখবে। এই চেনার গ্যারান্টিটা আমি এই মুহূর্তে এই ভিডিওতে নেব। তুমি রিডিং, তুমি নভেল পড়ো, তুমি স্টোরি বুকস পড়ো, তুমি নিউজ পেপার পড়ো, যত ইংলিশের ভার্সনটা পড়বে সেখানে সেন্টেন্স দেখলে আই উইল গ্যারান্টি দ্যাট আন্ডারলাইন করে তুমি বলে দিতে পারবে এর থেকে স্যার এটা সিম্পল, আন্ডারলাইন করে বলে দিতে পারবে এটা কম্পাউন্ড, আন্ডারলাইন করে বলে দিতে পারবে এটা একটা স্যার কমপ্লেক্স। গট মাই পয়েন্ট? নাও ফার্স্ট অফ অল, দ্যাট হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স?
তোমাদেরকে ম্যাথ ওরিয়েন্টেড কিছু ফর্মুলা বা ট্রিক শেখাবো, শুধু সেটাই মাথা রাখবে। হোয়াট ইজ সিম্পল ইত্যাদি ইত্যাদি এত কিছু কমপ্লিকেশন বিষয় তোমাদের মনে রাখার দরকারই নেই। স্যার সিম্পল সেন্টেন্স তাকেই বলবো যেই সেন্টেন্স কন্টেন করবে, কন্টেন মানে থাকবে অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। প্লিজ মার্ক মাই ওয়ার্ডস, অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তোমরা এখানে আর একটা নতুন কথা পেলে, ক্লজ। স্যার ক্লজ মানে কি, এইগুলো আমরা ভালোভাবে অন্য কোনো একটা দিন শিখবো, এটা একটা বড় আলাদা সেপারেট টপিক। আপাতত তোমাকে বোঝাই, ক্লজ মানে হচ্ছে সেন্টেন্সেরই একটা পার্ট যার ভেতরে একটা ফাইনাইট ভার্ব থাকবে। আবার দেখো আর একটা তোমরা নতুন ওয়ার্ড পেলে, দ্যাট ইজ ফাইনাইট ভার্ব। এইরকম ভাবে আমরা জিনিস শিখতেই থাকবো, জিনিস চলতেই থাকবে। প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি যদি তোমরা বুঝতে পারো, তখন জানবে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ গ্রামার কমপ্লিট শেখাটা হলো। যতক্ষণ না তোমরা কমপ্লিটলি শিখবে, ততক্ষণ কোনো বিষয়টা তোমাদের কাছে কমপ্লিট সেন্স আসবে না, সেই আবছা আবছাই মনে হবে, যেন কিছু শিখে উঠতে আমরা পারছি না। যতগুলো আমরা নতুন ওয়ার্ড শিখবো, সেই ওয়ার্ডগুলোকে তোমাকে আগে নিজের ভেতরে অবগত করতে হবে। যেমন স্যার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বললেন, এই যে ক্লজ জিনিসটা কি। স্যার ফাইনাইট ভার্ব বললেন, ফাইনাইট ভার্বটা কি। আগে নিজেদেরকে প্রশ্ন করে এই জিনিসগুলো আমরা জানি তো? ডোন্ট ওয়ারি, ঠিক নেক্সট ভিডিওতে বা কোনো একটা সময় দেখা হবে এই জিনিসগুলো নিয়ে। আপাতত বোঝো, যদি অনলি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, স্যার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তাকেই বলবো যে সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট এবং তার ফিক্সড একটা ফাইনাইট ভার্ব থাকবে। কটা? একটা। আপাতত দৃষ্টিতে এইটুকু মাথায় রাখো এই ক্লাসটাকে সুইটেবল করার জন্য, যে ফাইনাইট ভার্ব মানে হচ্ছে স্যার মেন ভার্ব, যে কিনা সেন্টেন্সে ইন্ডিপেন্ডেন্টলি বসে। আমি সিম্পল সেন্টেন্সে একটা এক্সাম্পল দেওয়ার মাধ্যম দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো কেন এটা এখানে ফাইনাইট ভার্ব এবং কেন একটা সিম্পল সেন্টেন্স। সঙ্গে সঙ্গে তোমাদের আমি এক্সাম্পল প্লে করে দিচ্ছি। স্যার আই প্লে ক্রিকেট। স্যার এটা একটা সিম্পল সেন্টেন্স বলবো কেন, এক্ষুনি তোমরা শিখলে যে স্যার সিম্পল সেন্টেন্স তাকেই বলবো যেই সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। দেখো তো এখানে কটা ক্লজ রয়েছে? স্যার একটাই ক্লজ রয়েছে। আর ক্লজ চেনার নিয়ম, স্যার ফাইনাইট ভার্ব থাকবে, দ্যাট ইজ প্লে। সাবজেক্ট থাকবে, দ্যাট ইজ আই। অবজেক্ট থাকবে, দ্যাট ইজ ক্রিকেট। এই সেন্টেন্সে কিভাবে সাবজেক্ট অবজেক্ট তোমরা ইজিলি আইডেন্টিফাই করবে, ঠিক সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স শেখার মতো তোমাদের আমি শিখিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। তাহলে তোমাকে যদি ক্যারেক্টারগুলো জিজ্ঞেস করি, আচ্ছা সিম্পল সেন্টেন্সের ক্যারেক্টারগুলো কি কি গো? যেমন আমি এখানে একটু তোমাদের কেমিস্ট্রির পার্টে নিয়ে যেতে চাই, যে ম্যাটার আর অফ থ্রি টাইপস। ওয়ান, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। সলিডের ক্যারেক্টার কি? যে ওর মলিকিউলগুলো টাইটলি প্যাক থাকবে। লিকুইডের ক্যারেক্টারগুলো কি? লুজলি প্যাক থাকবে। গ্যাসের ক্যারেক্টারগুলো কি? না তো আরো লুজলি প্যাক থাকবে। এই যে ক্যারেক্টার, সিমিলারলি সিম্পল সেন্টেন্সের ক্যারেক্টার হচ্ছে স্যার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যার মানে তার ভেতরে একটাই ফাইনাইট ভার্ব থাকবে এবং আইডিয়াটা একটাই আইডিয়া দেবে, আর কোনো তোমাকে অন্য আইডিয়া দেবে না। যেমন এখানে একটা কমপ্লিট আইডিয়া দিচ্ছে যে আমি খেলি, খেলার বাইরে তোমাকে আর কিছু বোঝাচ্ছেই না। এবার এই সেন্টেন্সের ভেতরে ফ্রেজেস থাকতে পারে, মডিফায়ার্স থাকতে পারে, কম্পাউন্ড সাবজেক্ট থাকতে পারে, কম্পাউন্ড ভার্ব থাকতে পারে। কম্পাউন্ড সাবজেক্ট মিন্স, এই দেখো এখানে একটা সিম্পল সাবজেক্ট আই একা, আমি তো বলতে পারি আই অ্যান্ড মাই ফ্রেন্ড, এটা একটা কম্পাউন্ড সাবজেক্ট নয়? সাবজেক্ট সিঙ্গেল বা ডাবল হতেই পারে। এই দুটো সাবজেক্ট আমরা কনজাংশন দিয়ে জয়েন করবো, সেটাই হলো কম্পাউন্ড সাবজেক্ট। ভার্ব দুটো হতেই পারে। এগুলো যখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করব, তখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। আপাতত শুধু তোমাদের এই মুহূর্তে যেটা শেখাতে চলেছি, যে স্যার যে কোনো সেন্টেন্সকে তাকিয়ে দেখলেই যাতে আমরা ওই কাঁচা বাড়ি পাকা বাড়ির মতো বলতে পারি, এটা একটা সিম্পল সেন্টেন্স। Now moving to the next slide, what is compound sentence? Remember, compound sentence means two or more independent clause. স্যার এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্স কিনা কন্টেন করবে দুটো কি তার বেশি, দ্যাটস মিন্স মিনিমাম দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে, দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স থাকতে হবে। এই আর একটা চেনার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে স্যার, এই যে আপনি বললেন টু প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, টু প্লাস মিন্স অ্যাটলিস্ট দুটো থাকবে, আর এই দুটোকে তো কেউ না কেউ জয়েনিং করবে স্যার। জয়েন মিন্স জোড়া লাগাবে। এই যারা সেন্টেন্সে জোড়া লাগিয়ে বেড়ায় তাদের কি বলি? ফেভিকল আঠা। এই ফেভিকল আঠা পার্টস অফ স্পিচে কে বাবু? দ্যাট ইজ পার্টস অফ স্পিচ। আমাদের পার্টস অফ স্পিচ কতগুলো? 8টা। জানা আছে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের পরিচয়, নাউনকে, প্রোনাউনকে,
জানি না, যদি জানা হয়ে থাকে খুবই ভালো, না জানা হয়ে থাকলে শিখবে। এই যে হোয়াট ইজ পার্টস অফ স্পিচ এবং তার টাইপস, এটা হচ্ছে স্যার বেসিক ফাউন্ডেশন ক্লাস। তোমরা জানো একটা 10তলা বিল্ডিং ব্লক করার জন্য সবার প্রথমে যে জিনিসটায় জোর দেওয়া হয় বা যে জিনিসটা মজবুত করে করা হয় সেটা হচ্ছে ভিত, বেসমেন্ট। বেসমেন্ট যত নড়বড়ে হবে, 10তলা বা 20তলা তার উপরে তুমি যতটাই করো না কেন, একদিন ভেঙে পড়ার সম্ভাবনা থাকবে। তার মানে রিস্ক তোমার ভেতরে থেকেই যাবে। এই বেসমেন্ট তোমার যত মজবুত হবে, 10তলার উপরে তুমি 100তলা তুলে দাও না, ডাজন্ট ম্যাটার। এই পার্টস অফ স্পিচ, ক্লজ, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে স্যার ফাউন্ডেশন ক্লাস, বেসিক ক্লাস। তাই নিজেদেরকে আগে প্রশ্ন করে এই জিনিসগুলো আমাদের ভেতরে জানা আছে কিনা। অ্যাডজেক্টিভ মানেই আমাদের ভেতর থেকে ফ্লুয়েন্টলি কিছু বেরোচ্ছে কিনা, কনজাংশন মানেই আমাদের ভেতর থেকে ফ্লুয়েন্টলি কিছু বেরোচ্ছে কিনা, ইন্টারজাকশন মানেই আমার ভেতর থেকে কিছু বেরোচ্ছে কিনা। যতক্ষণ না এই জিনিসগুলো জানবে ততক্ষণ প্লিজ ওপরের দিকে যাওয়ার চেষ্টা করো না। কেউ তোমরা সিঁড়ির প্রথম ধাপটাকে পেরিয়ে 10তলার সিঁড়িতে যেতে পারবে না। 10তলার সিঁড়িতে যেতে গেলে তোমাকে ফার্স্ট লেয়ার অফ সিঁড়ি উঠতেই হবে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স মানে কি বললাম স্যার? কম্পাউন্ড সেন্টেন্স মানে এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্সে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট, এই যে দুটো বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যারা জোড়া লাগাবে তারা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। আবার তোমরা আরেকটা নতুন টার্ম পেলে স্যার, কোঅর্ডিনেটিং কনজাংশন। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম কনজাংশন মানেটা কি গো? কনজাংশন মানে হচ্ছে ফেভিকল আঠা সেন্টেন্সে কি করবে? জোড়া লাগিয়ে বেড়াবে। তাহলে এই যে জোড়া লাগিয়ে বেড়ায় যে ওয়ার্ডগুলো তাদেরই আমরা কনজাংশন বলবো। কনজাংশন আপাতত ভাবে শেখো দুটো টাইপস, একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন আর একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। এবার তোমাদের মাথায় আবার হাত, স্যার কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি বলবো আর সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি বলবো? এটাও শর্টকাট চেনানোর নিয়ম আছে, সেটাও আমি দেখাতে চলেছি। বেসিক্যালি কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা যাকে বলবো তারা হচ্ছে ফ্যান বয়েজ। মুখস্থ রাখো প্লিজ, ফ্যান বয়েজ। এই ফ্যান বয়েজের এফ ফর ফর, এ ফর and, N for nor, B for but, O for or, Y for yet and S for so. That means for and nor but or yet so, that is in short fanboys are in coordinating conjunction. তাহলে স্যার কোঅর্ডিনেটিং কনজাংশনের কাজ কি? কোঅর্ডিনেটিং কনজাংশন কম্পাউন্ড সেন্টেন্সকে জয়েনিং করবে। এবার কম্পাউন্ড সেন্টেন্সকে শর্টকাট নিয়ম বা শর্টকাট উপায়ে চেনার কি সহজ স্যার? দেখবো ফ্যান বয়েজের কেউ আছে কিনা, তাহলেই তাকে বলতে পারবো কোঅর্ডিনেটিং কনজাংশনস। তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম কনজাংশন আর অফ টু টাইপস, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আর একটা সাবঅর্ডিনেটিং কনজাংশনস। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সকে যারা জোড়া লাগিয়ে বেড়াবে তারা কোঅর্ডিনেটিং কনজাংশনস। এবার সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ কি? ওয়েট, এক্ষুনি বলবো তোমাদের। এর স্ট্রাকচারটা কি স্যার? যেমন কাঁচা বাড়ি পাকা বাড়ি কিছুক্ষণ আগে তোমাকে বললাম, স্যার স্ট্রাকচারটা হচ্ছে একটা ক্লজ থাকবে, সঙ্গে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, প্লাস আর একটা ক্লজ থাকবে। দ্যাটস মিনস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস কোঅর্ডিনেটিং কনজাংশন প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ compound sentence. Again I repeat, independent clause, conjunction, independent clause. Let's see the examples. I came but he stayed. দেখো এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আই কেম। হি স্টেইড একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কেউ কারোর উপরে ডিপেন্ডেন্ট নেই। আই কেম আমি আসলাম, হি স্টেড সে থাকলো, আমি এলাম সে থাকলো। এটা একটা সেন্টেন্স, এইটা একটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স। এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল সেন্টেন্সকে আমি জোড়া লাগাতে চাইছি। আচ্ছা, দুটোই তো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, দুটোই তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর দুটো ইন্ডিপেন্ডেন্স ক্লজকে যখন আমরা জোড়া লাগাই সেই সেন্টেন্সকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স। আর জোড়া যারা লাগাবে তারা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। স্যার কোঅর্ডিনেটিং কনজাংশন কারা? ফ্যান বয়েজ। দেখো আমি এই সেন্টেন্স দুটোকে জোড়া লাগিয়েছি বাট দিয়ে। দেখো তো ফ্যান বয়েজ এর বি এই বাট আছে কিনা? তাহলে আই কেম বাট হি স্টেড, এটা কি স্যার? কম্পাউন্ড সেন্টেন্স। কেন? দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সঙ্গে একটা কোঅর্ডিনেটিং কনজাংশনস। নেক্সট দেখো আর একটা এক্সাম্পলস। শি ওয়ান্টেড টু স্টাডি সো শি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি। এটা তোমাদের আমি কিচ্ছু কমপ্লিকেটেড করে শেখাবো না, ঠিক ম্যাথ ওরিয়েন্টেড ট্রিক্স যেমন
কম্পাউন্ড সেন্টেন্সকে চেনার নিয়ম স্যার ফ্যান বয়েজ। দেখো তো ফ্যান বয়েজের কোনো একটা কনজাংশন আছে কিনা? হ্যাঁ স্যার, এই যে ফ্যান বয়েজ লাস্টে এসে শো, 100% এটা কম্পাউন্ড সেন্টেন্স। বলেছিলাম আজকে কিভাবে সেন্টেন্স আইডেন্টিফাই করতে হয় তার গ্যারান্টি নেব। নেক্সট ওয়ান স্যার, কমপ্লেক্স সেন্টেন্স। স্যার কমপ্লেক্স সেন্টেন্স তাকেই বলবো যে কিনা কন্টেন্ট করবে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সঙ্গে অ্যাটলিস্ট ডিপেন্ডেন্ট ক্লজ। গাইস, ক্লজ আর টু টাইপস, দ্যাট ইজ প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে এইটাকে আরো সহজ ভাষায় তোমাদের যদি শেখাতে চাই, ভার্বস আর অফ টু টাইপস, ওয়ান ইজ প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। স্যার প্রিন্সিপাল ভার্ব তাকেই বলবো যে ভার্ব সেন্টেন্সে ইন্ডিপেন্ডেন্টলি বসবে, মানে যে কারোর উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবে না, নিজেই সেন্টেন্সটা বানাতে আসবে। আর অক্সিলারি ভার্ব তাকেই বলবো যে কিনা প্রিন্সিপাল ভার্বকে হেল্প করতে আসবে। মানে অক্সিলারি ভার্বের হোয়াট, অক্সিলারি ভার্বের পরিচয় তখনই রয়েছে যখন সেই সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব থাকবে। দ্যাটস মিনস অক্সিলারি ভার্বের স্থায়িত্ব প্রিন্সিপাল ভার্বের জন্য। ঠিক এইটাকে তোমরা কোঅর্ডিনেট করো একসঙ্গে। স্যার প্রিন্সিপাল ক্লজ যেটা কিনা আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবো, স্যার সাবঅর্ডিনেট ক্লজ যেটা কিনা আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। তার মানে এই অক্সিলারি ভার্বের মতো এ কিনা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে ডিপেন্ডেন্ট থাকবে। এই জন্যই বলেছিলাম একটা ইন্ডিপেন্ডেন্ট সঙ্গে ওর উপরে নির্ভর করে আরেকটা ডিপেন্ডেন্ট। অ্যাটলিস্ট ওয়ান কেন বললাম? মোর দ্যান ওয়ান থাকতেই পারে, কিন্তু একটা থাকতেই হবে। আর যদি কোনো ডিপেন্ডেন্ট ক্লজ না থাকে, শুধু ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কিন্তু বাবু সেটা হয়ে গেল সিম্পল বা কম্পাউন্ড। মার্ক মাই পয়েন্টস। আর মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে দেখো তোমরা বলেছিলে অ্যাটলিস্ট একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে সেই কম্পাউন্ড সেন্টেন্সের যেমন ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট কেউ জোড়া লাগিয়েছিল, এখানেও তেমনি ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে ডিপেন্ডেন্টের কেউ জোড়া লাগাবে। কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম যে কনজাংশন আর অফ টু টাইপস, conjunction are of two types, that is coordinating conjunction and subordinating conjunction. স্যার কোঅর্ডিনেটিং কনজাংশন কারা? শর্টকাট উপায় বলো ফ্যান বয়েজ। আর ফ্যান বয়েজ বাদ দিয়ে যে কনজাংশন গুলো পড়ে নিলে তারা কারা স্যার? সাবঅর্ডিনেটিং কনজাংশনস, লাইক বিকজ, অলদো, সিন্স, ইফ, when, after, before, unless, that, though, until, as, while, etc. all are belongs to the subordinating conjunction group because they are not fan bonds. তার মানে এই কনজাংশন সাবঅর্ডিনেট কনজাংশনের কেউ না কেউ থাকবে। अगेन আই রিপিট, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সঙ্গে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, মাঝখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তার মানে এইটার যদি আমরা স্ট্রাকচার করতে চাই, মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সঙ্গে সাবঅর্ডিনেটিং কনজাংশন প্লাস আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এক্সাম্পলস, আই নো দ্যাট শি ইজ অনেস্ট। স্যার আই নো একটা ক্লজ, শি ইজ অনেস্ট একটা ক্লজ। এখানে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। আর দেখো একে যে জয়েন করেছে দ্যাট ইজ দ্যাট, দ্যাট কিন্তু ফ্যান বয়েজ নয়, তার মানে দ্যাট একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর সাবঅর্ডিনেট কনজাংশন কি করে? কমপ্লেক্স সেন্টেন্স সে ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে ডিপেন্ডেন্ট আঠাবা জোড়া লাগিয়ে দেয়। when the rain stopped we went out, যখন বৃষ্টি থামলো তখন আমরা বেরোলাম। আগেন একটার সঙ্গে আরেকটা ডিপেন্ডেন্ট, বৃষ্টি থেমেছে বলে তবেই আমরা বাইরে বেরিয়েছি। গট মাই পয়েন্ট? তার মানে একটা ডিপেন্ডেন্ট তার উপরে নির্ভর করে আরেকটা, সরি একটা ইন্ডিপেন্ডেন্ট তার উপরে নির্ভর করে আরেকটা ডিপেন্ডেন্ট। আর ডিপেন্ডেন্টকে যে জোড়া লাগিয়েছে সে কে গো বাবু? সাবঅর্ডিনেট কনজাংশন, দ্যাট ইজ when, রাইট? এই যে when। ওকে, এইটা তোমাকে সহজ থেকে আরো বিষয়টাকে সহজতর করার জন্য একটা টেবিল বানিয়েছি স্যার, যে সেন্টেন্স টাইপ মানে সিম্পল, কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স। সিম্পল সেন্টেন্স শর্টকাট প্রসেস কাকে বলবো? যার স্ট্রাকচার কিনা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। স্যার এখানে কোনো কনজাংশন ইউজ হবে? নো, কোনো কনজাংশন বা ফ্রেজ ইউটিলাইজ হবে না। স্যার এক্সাম্পল, হি সিংস বিউটিফুলি। দেখো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে কনজাংশন নো,
তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলবো? সিম্পল সেন্টেন্স। আগেন কম্পাউন্ড সেন্টেন্স, এর স্ট্রাকচারটা কি? টু প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুটোর বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে, অ্যাটলিস্ট তো দুটো থাকতেই হবে। আর যখনই দুইয়ের বেশি বা মোর দ্যান টু থাকবে মানেই জানবে এই একটার সঙ্গে আরেকটা যে জোড়া লাগাবে তারা হচ্ছে কম্পাউন্ডের বেলায় ফ্যান বয়েজ, আই ট্রাইড, আই ফেল্ড, এই দুটোকে যে জোড়া লাগিয়েছে বাট, দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশনস। স্যার কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আমরা তাকেই বলবো ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সঙ্গে অ্যাটলিস্ট একটা ডিপেন্ডেন্ট ক্লজ, মিন্স ওয়ান প্লাস ডিপেন্ডেন্ট ক্লজ, আর এদেরকে মাঝখানে যিনি জোড়া লাগাবেন তিনি হচ্ছেন সাবঅর্ডিনেটিং কনজাংশনস। এক্সাম্পল, শি ক্রাইড বিকজ শি ওয়াজ হার্ট, শি ক্রাইড একটা ক্লজ, শি ওয়াজ হার্ট একটা ক্লজ। দেখো একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের উপর ডিপেন্ডেবল, সে কেন কেঁদেছিল? কারণ সে আঘাত পেয়েছিল। তার মানে একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে ডিপেন্ডেন্ট যিনি জোড়া লাগিয়ে দিয়েছেন বা যে ফেভিকল আঠা, সেই ফেভিকল আঠার যাত্রাটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা কি স্যার? বিকজ। আই গেস বোঝা গেছে। নেক্সট স্লাইড। ওকে, আপাতত দৃষ্টিতে সেন্টেন্সের টাইপসগুলো, দ্যাট ইজ সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সকে চেনার উপায়গুলো ছিল ঠিক এইরকম কিছু স্ট্রাকচার। এবার স্মার্ট ওয়েতে খুব শর্টকাট প্রসেসে যদি আরও শর্ট থেকে শর্টেস্ট প্রসেস করতে যাই, তার উপায়গুলো হলো, প্রথমে তুমি সেন্টেন্সটা দেখো, খুব ভালোভাবে সেন্টেন্সটাকে অবজার্ভ করো। সেন্টেন্সটা অবজার্ভ করার পরে ওকে জিজ্ঞেস করো, এই সেন্টেন্স তোর ভেতরে বাবু কটা ফাইনাইট ভার্ব রয়েছে? ও যদি বলে একটা ফাইনাইট ভার্ব, তার মানে তোমরা ধরে নেবে একটা ফাইনাইট ভার্ব মানে সেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে তোমাদের প্রথমেই শিখিয়েছিলাম সেইটা হবে সিম্পল সেন্টেন্স। আর যদি কোনো কনজাংশন থাকে তার মানে জানবে সে বাবু আর সিম্পল নয়, হয় কম্পাউন্ড নয় কমপ্লেক্স। এবার তোমরা বলবে স্যার কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স কি করে চিনবো? ওরে ভাই, একদম শর্টকাট প্রসেস। দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন আছে কিনা, দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে কিনা। কোঅর্ডিনেটিং কনজাংশন থাকলে মানে ফ্যান বয়েজ থাকলে তুমি তাকে বলো কম্পাউন্ড, আর সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকলে তুমি তাকে বলো সিম্পল, সিম্পল অ্যাজ দ্যাট। আইডেন্টিফাই, আগেন যেটা অলরেডি তোমাদের বলে দিয়েছি, স্যার ফ্যান বয়েজ থাকলে তাকে কম্পাউন্ড বলবো, সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকলে তাকে কমপ্লেক্স বলবো, as simple as that. ওকে, এবার তোমাদের সব থেকে বেশি পরিমাণে যে জিনিসটা কাজে লাগবে, দ্যাট ইজ সেন্টেন্স ট্রান্সফরমেশন গাইড। আচ্ছা, আমরা যখন একাডেমিক স্ট্রাকচারে পড়েছিলাম, লাইক বোর্ড এক্সাম দিয়েছিলাম, মাধ্যমিক বলো এইচএস বলো, তখন আমাদের এই জিনিসগুলো খুব বেশি করে কাজে লাগতো, মনে পড়ে? সেই তখনকার জিনিসগুলো আবার আমাদের কম্পিটিটিভের চক্করে এখন উঠে এসেছে। তখন আমরা জানতাম না কত ভালো করে করেছি কি করিনি, কিন্তু এখন সবচেয়ে বেস্ট ওয়েতে স্মার্ট ট্রিকে করব, তার উপায়গুলি দেখো। সেন্টেন্সের ট্রান্সফরমেশন মানে কি? তোমাকে একটা সেন্টেন্স দেবে সিম্পল সেন্টেন্স, বলবে এটাকে কম্পাউন্ড বা কমপ্লেক্সে কনভার্ট করো, অথবা ভাইস ভার্সা, কমপ্লেক্স বা কম্পাউন্ডে দেবে, তোমাকে বলবো সিম্পল সেন্টেন্সে কনভার্ট করো। দেখো রুলস কিছু আমি তোমাকে দিয়েছি এবং টাটকা হাতে গরম কিছু এক্সাম্পলও বলে দিয়েছি। আজকে তোমাদের আমি বেশি করে কনসেপ্ট দেবো, এরপরে প্র্যাকটিস সেশন দিলে তোমাদের নিজেকে হাতে কলমে করিয়ে দেবো। সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সকে ট্রান্সফার করার নিয়ম, ছোট্টখাটো উপায়। দেখো আগে সিম্পল সেন্টেন্স মানেটা কি ওকে প্রশ্ন করো। সিম্পল মানে ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ওকে, দেয়ার উইল বি নো কনজাংশন। করতে বলেছে কিসে বাবু? কমপ্লেক্স। স্যার কমপ্লেক্স মানে কি? ওই সিম্পল সেন্টেন্সকে আমি ব্রেকডাউন করব, স্প্লিট করব কিসে? কমপ্লেক্সে। কিভাবে স্প্লিট করতে হবে? স্যার কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশনে যাও। কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশন মানে কি? একটা স্যার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সঙ্গে একটা সাবঅর্ডিনেট ক্লজ, হয়ে গেল ট্রান্সফরমেশন। তাই তুমি যতক্ষণ না হোয়াট ইজ সিম্পল, হোয়াট ইজ কম্পাউন্ড, হোয়াট ইজ কমপ্লেক্স না শেখো, স্ট্রাকচার না বোঝো, তুমি কখনোই ট্রান্সফরমেশন করতে পারবে না। যদি পারো সেটাকে মুখস্থ বিদ্যা বলা হয়, মানে একটা পার্টিকুলার সেন্টেন্স মুখস্থ করে এসেছো সেইটা বলছো। আর যদি কনসেপ্ট জানো, তুমি যদি স্ট্রাকচার জানো, কোনোদিন কোনো সেন্টেন্স ট্রান্সফর্ম করতে তোমাকে কেউ আটকাতে পারবে না। কিরকম স্ট্রাকচার? এই যে বললাম, তুমি প্রথমে কি করে চিনবে এটা একটা সিম্পল, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোনো কনজাংশন থাকবে না, তাহলে কোথায় নিয়ে যাবে? কমপ্লেক্স। সঙ্গে সঙ্গে তোমাকে মাথায় রাখতে হবে, ওহো কমপ্লেক্স মানে তো একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট। চলো ব্রেকডাউন করে দেখাই। সিইং দ্য টাইগার হি র্যান, স্যার এটা কোন ক্লজ? এটা সিম্পল ক্লজ। তার মানে এটা একটা
ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই সেন্টেন্সটার নাম সিম্পল সেন্টেন্স। কেন স্যার? এখানে একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটাই ফাইনাইট ভার্ব, দ্যাট ইজ র্যান। তোমরা আবার ভুলবশত সিইং কে কেউ ভার্ব বলে বসো না, এখানে কিন্তু এ অ্যাডজেক্টিভ। স্যার কি করে হলো না হলো এটা আবার আলাদা একটা টপিকের বিষয়, অন্য কোনো একদিন তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেব। তো সিইং দ্য টাইগার, টাইগারটা দেখে সে পালিয়ে গেল। এখানে দেখো কোনো কনজাংশন নেই, আমরা বলেছিলাম সিম্পল সেন্টেন্সে কখনোই কোনো কনজাংশন থাকবে না। এবার এটাকে কিসে কনভার্ট করতে বলেছে গো? কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করতে বলেছে। কমপ্লেক্স সেন্টেন্স মানে আগে আইডিয়াটা মাথায় নাও, ওয়ান ইন্ডিপেন্ডেন্ট, সঙ্গে একটা ডিপেন্ডেন্ট, আর মাঝখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন। when he saw the tiger he ran। দেখো দুটো ক্লজ আমি ব্রেকডাউন করে দিয়েছি, একটা হচ্ছে when he saw the tiger আর একটা he ran। one is independent clause, another is dependent clause, আর তাদেরকে যে জোড়া লাগিয়েছে when, that is subordinating conjunction। এই যে বাবু when subordinating conjunction, এটাই তো কমপ্লেক্সকে চেনার নিয়ম শিখিয়েছিলাম। স্যার আর একটা তোমাদের ভালো করে দেখিয়ে দেবো, সিম্পল থেকে এবার কম্পাউন্ড। আগেন সিম্পল মানে বলো স্যার, সিম্পল মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একে কোথায় ট্রান্সফর্ম করতে বলেছে তোমাকে? কম্পাউন্ড। স্যার কম্পাউন্ড মানে কি? দুটো মিনিমাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যে ভদ্রবাবু জয়নিং করবেন তার নাম হচ্ছেন কনজাংশন, দ্যাট ইজ কোঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, তাহলে এই রুল স্যার, সিম্পল থেকে যদি আমাকে কম্পাউন্ডে যেতে বলে আমি করবোটা কি? স্প্লিট মানে ভাঙবো ইনটু টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজে ভেঙে দেব, আর ফ্যান বয়েজ অ্যাড করব। মানে যে দুটো সেন্টেন্সকে ভাঙবো সেটা ফ্যান বয়েজের হেল্পে। লাইক হি ফিনিশড হিজ ওয়ার্ক টু গো আর্লি, এইটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ শর্টকাট উপায় ম্যাট্রিক্সের মতো স্যার এখানে কোনো কনজাংশন নেই। আর একটা ওয়ান আইডিয়া, ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই এটা একটা সিম্পল সেন্টেন্স। এবার একে দুটো ভাগে ভাগ করো আর কোঅর্ডিনেটিং কনজাংশন লাগাও। হি ফিনিশড হিজ ওয়ার্ক, স্যার একটা সেন্টেন্সে ভেঙে দিয়েছি, একটা ক্লজে ব্রেকডাউন করে দিয়েছি। আর একটা হি ওয়েন্ট আর্লি, সে কাজ সারলো এবং সে তাড়াতাড়ি বাড়ি গেল। আর এই দুটো সেন্টেন্সকে যিনি জয়েন করেছেন, দ্যাট ইজ অ্যান্ড, ফ্যান বয়েজ, এফ ফর, এ ফর অ্যান্ড, কোঅর্ডিনেটিং কনজাংশনস। কমপ্লেক্স থেকে সিম্পল, আবার কমপ্লেক্স থেকে সিম্পলে যাওয়া প্রথম তোমাকে প্রশ্ন করতে হবে কমপ্লেক্সটা কি? আরে ভাই কমপ্লেক্স মানে ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সঙ্গে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ, যেতে হবে কোথায়? সিম্পল। স্যার সিম্পল মানে ওই দুটো ক্লজকে, মানে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টকে মিলিয়ে তোমাকে একটাই ক্লজ করতে হবে, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর কনজাংশনকে ভাগাতে হবে। কমপ্লেক্স মানে তোমার কনজাংশন থাকবে, দ্যাট ইজ ফ্যান বয়েজ বাদে যেগুলো থাকবে সেটা সাবঅর্ডিনেট কনজাংশন, ওদেরকে তোমাকে যে কোনো উপায়ে ভাগাতে হবে। এই যে বলেছিলাম কনভার্ট ক্লজ টু ফ্রেজ অর ইউজ পার্টিসিপলস, দুটো তোমরা ভার্ব পাবে, একটা ভার্বকে তোমাকে পার্টিসিপল বা ফ্রেজে কনভার্ট করে দিতে হবে, মানে ভার্বের রূপটা পাল্টে অন্য কাউকে ঢেলে দিতে হবে, আর বাকিটাকে ফাইনাইট ভার্ব হিসেবে রেখে দিতে হবে। লেটস সি দ্য এক্সাম্পলস। অ্যাজ হি ওয়াজ টায়ার্ড হি স্লেপ্ট আর্লি। প্রথম কথা হচ্ছে এটা একটা স্যার কমপ্লেক্স সেন্টেন্স, কেন? পরিষ্কার কথা, অ্যাজ স্যার সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর কিছু ভাবার দরকার নেই। আর দুটো ক্লজ, একটা হি ওয়াজ টায়ার্ড আর হি স্লেপ্ট, আর এই দুটো ক্লজকে যিনি জয়েন করেছেন তিনি হচ্ছেন সাবঅর্ডিনেটিং কনজাংশন, তার মানে কমপ্লেক্স সেন্টেন্স। এবার এটাকে কনভার্ট করব স্যার সিম্পল, মানে একটাই ক্লজ, বিইং টায়ার্ড হি স্লেপ্ট আর্লি। স্যার এখানে কটা ক্লজ? একটাই বাবু। তোমরা এখানে যদি ফাইনাইট ভার্ব হিসেবে কাউকে ধরতে চাও সে হচ্ছে স্লেপ্ট, কখনো বলো না বিইং টায়ার্ড এখানে একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফ্রেজ বাবু। এগুলো সব তোমাদেরকে অফলাইন ক্লাসে ভালো করে শিখিয়ে দেওয়া হবে। একটা পার্টিকুলার জিনিস থাকবে না, যতগুলো আমি কথা বললাম যে ওইগুলো তোমাকে শেখানো হবে তা নয়, হাতে কলমে সমস্তগুলো ধরে আস্তে আস্তে বুঝিয়ে দেওয়া হবে। দ্যাটস মিনস এখানকার ক্লাসের যেটা নিয়ম হবে, তোমার ফাউন্ডেশন ব্লকটাকে হাইলি মজবুত করা হবে, যাতে 100 কেন 1000 তলা তুললেও তোমার ফাউন্ডেশন বা মেন ভি নড়বড়ে না হয়। কম্পাউন্ড টু কমপ্লেক্স, স্যার কম্পাউন্ড সেন্টেন্স কোনটাকে বলবো? কম্পাউন্ড সেন্টেন্স তাকে বলবো যেখানে মোর দ্যান টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ জয়েন বাই কোঅর্ডিনেটিং কনজাংশন। কমপ্লেক্স মিনস ওই কোঅর্ডিনেটিং কনজাংশনকে ভাগিয়ে তোমাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন অ্যাড করতে হবে। এক্সাম্পলস, হি ওয়াজ পুয়ার বাট অনেস্ট। স্যার হি ওয়াজ পুয়ার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অনেস্ট
আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা এটাকে ব্রেকডাউন করে বলতে পারি কিনা দেখো তো, হি ওয়াজ পুয়ার বাট হি ওয়াজ অনেস্ট। এটাকে দুটোকে আমি জয়েন করিয়েছি কি দিয়ে, বাট দিয়ে, ফ্যান বয়েজের বাট, তাই এটাকে আমি কোঅর্ডিনেটিং কনজাংশন বলছি। এবার এটাকে কনভার্ট করতে হবে কোথায়, সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সে, মানে বাটকে ভাগাতে হবে। এই দেখো বাটকে ভাগিয়ে আমি ব্যবহার করেছি দো, যেটা কিনা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। দো হি ওয়াজ পুয়ার হি ওয়াজ অনেস্ট। Quick references flashcard. Chalo, let's recap. Sir, fanboys means compound. Subordinating conjunction means complex. No clause joiner or one finite verb মানে simple. মানে এতক্ষণ লেকচারের শেষে যে কনক্লুশন পার্টটা রইলো সেইটা হলো স্যার, ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে সিম্পল সেন্টেন্স, মোর দ্যান টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ জয়েন বাই কোঅর্ডিনেটিং কনজাংশন মানে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সঙ্গে অ্যাটলিস্ট ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ মানে কমপ্লেক্স সেন্টেন্স উইচ ইজ জয়েন বাই সাবঅর্ডিনেটিং কনজাংশনস। আর কিছুই না। দ্যাটস অল ডিয়ার স্টুডেন্টস।